আমার খেলে একটু দেখি বাবুর্চি শির ভাই বাবুর্চি সাহেব আপনাদের এই যে সারপ্রাইজ এই লুকটায় আমাদের तुम्हारा क्या काम है? डॉगी से हमारा कोई काम नहीं है तुम क्या कर रहा हो डॉगी देख रहा हो डॉगी আজকে তো একটা কুত্তা দিয়ে বানাইছিল কামুর সরি কুকুর Assalamualaikum our YouTube family. Welcome to our official YouTube channel TS Story and you guys watching another brand new vlog. আর এটা হইতেছে আমাদের 13 নম্বর ব্লগ আর 12 নম্বর ব্লগটা অলরেডি আপলোড হয়ে গেছে আমাদের ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে আসবেন আপনারা আর যারা যারা এখনো এই ভিডিওটিতে লাইক এবং যারা যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর লাইক করে দেন। আর হ্যাঁ রাইট নাও এখন আমরা আছি নানু বাড়িতে অর্থাৎ নাবিলদের বাড়িতে। নাবিলটা তো সবাই চিনে নি আর আজকের এই ব্লগটা মূলত ফ্যামিলি ব্লগ আর কন্টেন্টটা হইতেছে মূলত নাবিলের যে ছোট বোন আলফিয়া ও আকিকা। আর এইদিকে নাবিলের আব্বু মানে মামা থাকে দেশের বাইরে আর উনি বাড়িতে আসছে বলতেছে যে আলফিয়ার আকিকা যেহেতু দেওয়া হয় নাই সো ফাইনালি আকিকাটা দিয়ে যায়। আর এইদিকে এই শ্যুটটা নেওয়া হয়েছে দুপুরের দিকে কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত একদমই সময় পাই নাই অনেক ব্যস্ততার মাঝখানে তো তার জন্য আর সময় খারাপ গেলে যা হয় আর কি শ্যুটটা নিয়েছি বাট লাস্টে দেখি যে আমাদের বয়েসটাই আসে না। তবে প্যারা নাই চিল সব ঠিক হয়ে যাবে একদিন ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে সব রিকভার করে নিব। আর এইদিকে নিচে যে দেখতেছেন এখানে আমাদের রান্না বাড়া সব কিছু করা হয়েছে আর হ্যাঁ অনেকদিন ধরে আপনারা ব্লগ দেখতেছেন না আমাদের আর এইদিকে আপু বলতেছে যে যেহেতু ফ্যামিলি এবং আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই আসবে একটা ছোটোখাটো ব্লগ মেক করে নে আর এইদিকে যে ভাবনা সেই কাজ আস্তে আস্তে আমরা সারাদিনের একটু একটু ফুটেজ ক্লিপ এগুলো নিয়ে আমরা ফাইনালি ব্লগটা রেডি করে ফেললাম। ও হ্যাঁ বাই দ্য ওয়ে গাইস এটা হইতেছে আমাদের অ্যানাদার সেকেন্ড ফ্যামিলি ব্লগ। এর আগেও একটা ফ্যামিলি ব্লগ দেওয়া হয়েছে আপনারা ভালো রেসপন্স করছেন আমাদের ওই ব্লগটাতে দ্যাটস ওয়াই আরেকটা ফ্যামিলি ব্লগ নিয়ে আসলাম। আর হ্যাঁ আবারও বলছি আপনাদের যারা যারা আমাদের চ্যানেলে নতুন ব্লগটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা এখনো লাইক করেন ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবেন কারণ গাইস একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট হয় আর আপনাদের কাছে শুধু চাওয়ার একটা মাত্র লাইক আর কমেন্ট এই দুইটা যদি না করেন তাহলে তো আর কি বলবো। সো আর বেশি বকবক করবো না চলেন ব্লগটা শুরু করে দিই। কমিশনার কি বসাই আমি কি প্রফেশনাল কষাই এইদিকে এই শ্যুটটা নেওয়া হয়েছে সকালের দিকে আর ফজরের নামাজ শেষ করেই মামা আমাদের ডাকতেছে যে হুজুর আসতেছে সবাই উঠ অ্যান্ড খাসি জবাই করতে হবে আর সবাই আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দেন খাসি জবাই করে দিল হুজুরে আমরা এগুলা মাংসগুলা বানাইতেছি। এদিকে আমি আর নাবিল ওইদিকে মামা আছে আব্বু আছে শিশির ভাইয়া সবাই আর কি ওই খাসি উপর থেকে ছিলে দিতেছে আমরা এদিকে আমি আর নাবিলে মাংসগুলা বানাইতেছি। সকালে মোটামুটি ভালোই কুয়াশা পড়ছিল শীত পড়ছিল আর প্যান্ডেলের কাজ কালকে থেকে করা শুরু হয়েছে আর আজকে যেহেতু আকিকার আর কি তারিখটা দেওয়া হয়েছে সো সকালে আর কি আমরা খাসিটা জবাই করে নিছি কারণ যদি লেট হয়ে যায় ওইদিকে রান্না বাড়ার কাছে অনেক লেট হয়ে যাবে এর জন্য আমরা একটু সকাল সকাল উঠে এই কাজটা শুরু করে দিছি। আর এদিকে এই যে খাসি জায়গায় ঝুলানো হয়েছে বাড়িতেই আর খাসির মাংসগুলো আলাদা করা হইতেছে এদিকে কলিজা ফেফড়া বলে ফুসফুস আর কি সবকিছু এইখানে আছে আর এইদিকে হইতেছে রান্নাবাড়ি করা হবে যে ওইটার চুলা কাটা হইতেছে উনি হইতেছে বাবুর্চি ভালো রান্না করে মোটামুটি না ভালোই রান্না করে খাবার অনেক মজা হয়েছে। এটা হইতেছে সেকেন্ড টাইম ওনার হাতে রান্না করা হইতেছে এর আগেও একটা আকিকাতে করা হয়েছিল ওইটা ছিল আরেক মামাতো ভাইয়ের আকিকা ওইখানে উনি গেছিল ভালোই রান্না করে। আর এদিকে চুলা কাটা হইতেছে
রান্না করবে যে ওইটার, এদিকে নানা আছে, আর এদিকে মোটামুটি খাসি যে করা শেষ, আর এদিকে শুধু হাড্ডিগুলা কাটার বাকি, মাংসগুলা কাটার বাকি। আর এদিকে আমাদের যাইতে হবে একটু দুধ নেওয়ার জন্য, কারণ পায়েস রান্না করা হবে। দ্যাটস ওয়াই আমার আর নাবিলের একটু যাইতে হবে দুধ নেওয়ার জন্য। আমাদের বাসায় গাবি আছে, তো এখান থেকে আমরা গাবির দুধ নিয়ে আসবো। আর এদিকে আমি আর নাবিল দুইজনে যাবো, বেশি সময় লাগবে না, 20 মিনিট। উনি বলতেছে যে রান্না করবে, উনি বলতেছে আমি হাড্ডিগুলা কোবাই দিতেছি, তোমরা দুজন যাও, যাই দুধটা নিয়ে আসো তাড়াতাড়ি, আমি এদিকে পায়েসটা আগেই রান্না শেষ করি। এদিকে আমরা আস্তে আস্তে আপনারা কিছু ফুটেজ দেখে আসেন। এইদিকে আমরাও গাভীর দুধ নিয়ে আইসা পড়ছি, কারণ বাইক নিয়ে গেছি, এর জন্য বেশি সময়ও লাগে নাই। আর আমাদের এখন যাইতে হবে খাসি বানানোর ওইখানে, কারণ ওইখানে এখনো কাজ বাকি। আপনারা পায়েস রান্নার রেসিপিটা দেখতে থাকুন। এদিকে আলহামদুলিল্লাহ পায়েস রান্না করা মোটামুটি শেষ, আর আমাদের মাংস কাটাকাটি করাও সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আর এখন মাংস রান্না করা হবে। সো সম্পূর্ণ রেসিপিটা বলতে পারবো না, দ্যাটস ওয়াই আপনারা সিনেমাটিকের মাধ্যমে পুরো রান্নার রেসিপিটা দেখতে থাকেন। লেটস সি। আর এদিকে আপনারা তো দেখলেনই আমাদের মাংস রান্নার যে রেসিপিটা, আর চাইলেও আপনারা এখান থেকে দেখে দেখে বাড়িতে মাংস রান্না করতে পারবেন। আর আমাদের মাংস রান্নার শেষে আমরা এসে পড়ছি ছাদে, কারণ ছাদে এখানে প্যান্ডেল যে সাজানো হয়েছে টেবিলের মধ্যে পলি বিছানো হয় নাই, আরো টুকটাক কিছু কাজ আছে ওইগুলো করা হয় নাই। এর জন্য আমি, মামা, তারপরে বড় নানা যে আছে নাবিলের নানা, আমরা এসে পড়ছি ছাদে এইগুলা টুকটাক কাজ করতে। আরেকটা কথা বলি আপনাদের, আত্মীয় স্বজন না, শুধু আত্মীয় স্বজন প্লাস পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। আর ছাদের এক সাইডে প্যান্ডেল করা হয়েছে। মুড়িটার মতো মা হেল একটা মুড়ি মা মনো আটটু কাছে এনো কি করবি এনো এমনি সাইড কো হ্যাঁ কি করবি এনো মুড়ি বানাও মুড়ি নাবিলা মুড়ির দোকান দিছে এই যে মুড়ি মাহানি যাচ্ছে আর মুড়ি খাওয়াবো মুড়ি ডালো সুন্দর করে ডালো মুড়ি খাওয়া যাচ্ছে পানি আনাই তখন এটা খাওয়াবো বিরিয়ানির থেকে বেশি মজা হলো এটাই ঠিক আছে না নাবিল আসলে মজা এটা বিরিয়ানির থেকে এটা যে একবার খাবো আরেকবার বিরিয়ানি রান্না হইতেছে শিশির ভাই একজন মামা রান্না করতেছে আরেকজন বরব্বা খালু একজন নাবিল আর আমি
অফ ক্যামেরা অফলাইন ক্যামেরায় আছি আমি। আবার খেলে একটু দেখি বাবু শিশির ভাই বাবরচি সাহেব চলে যাও একটু খেলে। আর এদিকে মাংস রান্না তো মোটামুটি শেষ হয়ে গেছে। আর এখন আমাদের যেটা করতে হবে ওইটা হইতেছে যে বিরিয়ানির যে চাউলগুলো আছে ওইগুলো ধুইয়া দেন দিতে হবে, কারণ বিরিয়ানি রান্না করতে হবে। এই যে এখানে দেখতে পারতেছেন আপনারা মাইপে মাইপে আর কি চাল দিতেছে, কারণ একটা বিরিয়ানি রান্নার নির্দিষ্ট একটা মাপ আছে আর কি, চাল অনুযায়ী পানি দিতে হয়, ঠিক মতো না দিলে ভালো হয় না বিরিয়ানি। উনি আর কি অনেক ভালো করে মাশাআল্লাহ বিরিয়ানিটা রান্না করছে, আলহামদুলিল্লাহ সবাই খায়া আর কি ভালোই বলছে। আর এদিকে বিরিয়ানি রান্নার যে রেসিপিটা এটা আপনাদের দেখাইতে পারবো না, কারণ এখানে আমার একটু ছাদে যাইতে হয়, তো দ্যাটস ওয়াই ছাদে যাই একটু ফুটেজ কালেক্ট করতে হয়, এর জন্য আর কি এইখানে ফুটেজটা মিস্টেক হয়ে যায়। এই যে আমাদের রাইসামণি এখন নাচতেছে। এই যে নাবিল টেবিল সাজাইতেছে, টেবিল সাজাইয়া তারপর আমরা গোসল করব। সারাটা দিন ধরে খুব ব্যস্ত। আমার ফেসটা হয়তো আপনারা ভিডিওতে দেখেনি নাই, একবারও নাই এতক্ষণ যে ব্লগ চললো, আর ভিডিওর মধ্যে ইন্ট্রো দেওয়া হয় নাই। এই যে প্লেট আনাইতেছে সব, উপরে প্যান্ডেল সাজানো হয়েছে, ছাদে প্যান্ডেল সাজানো হয়েছে একবার পুরা ছাদ, এই সাইডের এক সাইড। এদিকে আমি তারপরে শিশির ভাইয়া নাবিল তিনজনেই কাজ করতেছিলাম, উপরের যে বাকি আছিল কাজ আর কি, গ্লাস তারপরে প্লেট এইগুলো সাজানোর। আর মামা ওরা সবাই চলে গেছে মসজিদে, আমাদেরকে বলছে যে এগুলো তোমরা করে ফেলাই দাও, আর আমরা উপরে তাই করতেছিলাম। আর আমরা ডেকোরেশন থেকে প্লেট গ্লাস এগুলো কিছুই আনি নাই, বাড়ি থেকে সব ম্যানেজ করছি, জাস্ট এই চেয়ার টেবিল আর তাবুগুলো নিয়ে আসছি, এগুলো সব আমরাই তাও নিজেরাই সব সেট আপ করছি। আবার বলো সুন্দর হইছে, আবার বলো। तुम गाओ कौन निट्रो में हुनी एक कांड नारक बाल कौन ना कोकिल देखे रे कुकु कुकु पूरा बाजे you're mine 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 please don't waste my time সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুনেতে, সে যে চেয়ে আছে ভরা চোখে। আর এদিকে আপনার ফুটেজ তো দেখলেনি, আমাদের বিরিয়ানি রান্না করা মাশাআল্লাহ শেষ হয়েছে। আর আমার বাগনিটা মাশাআল্লাহ অনেক সুন্দর নাচ পারে, ওর জন্য সবাই দোয়া করবেন। আর এদিকে আমি আর মামা এসে পড়ছি ছাদে, কারণ সবাই খাওয়া দাওয়ার পরে যে হাত ধুবো মূলত ওই জায়গাটাই ঠিক করে দিতে আইসা গেছি। এই জায়গাটা শেষ হলে দেন আমরা আবার যাব নিচে, কারণ নিচেও কিছু কাজ আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিচে এসে গেছি, বিরিয়ানি মাশাআল্লাহ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর মামা বলতেছিল যে ফ্রেশ হয়ে নে সবাই গোসল টোসল কর, কারণ সারাদিন অনেক কাজ করা হয়েছে, শরীরে অনেক ময়লা। আর সব লোকজন এখনই মোটামুটি আইসা পড়বো। আর এদিকে নানা ভাই মসজিদে যাইতেছে। আমাদের হাজির সাহেব নামাজে কথা আজান দিয়ে দিছে, তাড়াতাড়ি দাও। আজান দিলেও তারপর A few moments later. আর এদিকে খাওয়া দাওয়ার আমরা ফার্স্ট ফুটেজগুলো নিতে পারি নাই, প্রথম বৈঠক দ্বিতীয় বৈঠক যা খাওয়ানো হয়েছে ওইগুলো ফুটেজ নিতে পারি নাই। এটা 3 নম্বর বৈঠক, নাবিলের ফ্রেন্ড সবাই আসছে, সো সিনেমাটিক দেখেন আপনারা। জানালার ফাঁকে মেঘ ধরতে, সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুনতে, সে যে চেয়ে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে, তার গুনগুন মনের গান। আর আপনারা সিনেমাটিকে খাওয়ার ফুটেজগুলো দেখলেন, উপরে যারা যারা আসছিল প্রথম দ্বিতীয় বৈঠকগুলো আমরা
ফুটেজ কালেক্ট করতে পারি নাই, কারণ খাওয়া দাওয়ায় ব্যস্ত আছিলাম, দ্যাটস ওয়াই কালেক্ট করা হয় নাই। আর এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করলাম মাত্রই, আর এদিকে ভাইয়া খাওয়া দাওয়া শেষ করলো। এখন আপু বলতেছে অপূর্বর এখানে যাইতে। আমিও মনে মনে ভাবতেছিলাম যে অপূর্বর কাছে যাবো একটু, কারণ আমাদের টিমটা মানে পরিপূর্ণ ছিল না, কেন জানি মনে হইতেছিল। তারপর আপু ফাইনালি বললো, আর এদিকে আমিও যাওয়ার জন্য আর কি রেডি হয়ে গেলাম। এর জন্য আপনাদের বলতেছিলাম যে একটা সারপ্রাইজ আছে। এদিকে আমি নাবিলও বলতেছিলাম চল যাই, বাইক নিয়ে যেহেতু যাবো বেশি সময় লাগবো না, চল যাই। কিন্তু নাবিল বলতেছে যে না, একটু কাজ আছে, বিরিয়ানির যে প্যাকেটগুলো করা হয়েছে ওইগুলো এখন প্রতিবেশীদের ওইখানে বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে। আর মামা বলছে যে এগুলা প্রতিবেশীদের বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসো। আর এদিকে শুধু আমি যাব, শিশির ভাইও যাবে না, শিশির ভাই নাবিল ওরা থাকবো বাড়িতেই। এইদিকে আমি ওদের বললাম যে তাহলে তোমরা দুইজন এক কাজ করো, এদিকে ম্যানেজ করো আর আমি ওইদিকে যাই অপূর্বর কাছে। আর আপনারা অনেক বেশি চাইতেছিলেন অপূর্বরে, লাস্ট ব্লগটাতে দেখছেন আপনারা আর কি, আপনাদের কমেন্টগুলো দেখছি যে অপূর্বরে খুব বেশি চাইতেছিলেন। এদিকে ভাইয়া খাওয়া দাওয়া শেষ করলো, এখনই যাব আর কি, হয়তো দুলাভাই যাবে আমাদের সাথে, যে অপূর্বর আব্বু। আর এইদিকে নাবির সাথে কথাবার্তা বললে আমি এদিকে বের হইতেছি, আর কিছু ফুটেজ নিতে পারি না, এর জন্য দুঃখিত। আর ভয়েসটা রিকভার মানে পরে ভয়েস দেওয়া হইতেছে, এর জন্য আপনাদের কাছে দুঃখিত। এখন চলেন যাওয়া যায় অপূর্বর কাছে। 2000 years later. আপনাদের এই যে সারপ্রাইজ, এই লুকটাই আমাদের মানে বিগত মনে হয় 5টা-6টা ব্লগ গেছে নাই, ফাইনালি আজকে মানে অনেক কষ্টে দাও আমরা এই যে আমি আইছি, আর এদিকে ভাই আইছি, দুলা ভাই রাখবো। তো আজকে একটা ছোটোখাটো আয়োজন হলো, কিন্তু থাকতে পারে না, যাওয়ার দিকে থাকে, পড়ালেখা করতে সামনে এসেছি, দোয়া করবেন ওর জন্য। আর ইনশাল্লাহ পরীক্ষা ভালো করে দিলে নেক্সট ব্লগ থেকে, মানে নেক্সট বলতে আর কি পরীক্ষা দেওয়ার পর থেকে রেগুলার ব্লগে পাবেন ওরা। তো এখন ওরা আবার শিখে মানে ওই জায়গায় নাইট ক্লাস আছে, ক্লাসে যাবো। বাবা ও তো কোনো কথাই করে দেবে না, মানে কোনো ব্লগে নাই তো, মানে ওইরকম মুখটাও ইয়ে করতেছে না। তাহলে আমরা বাসায় চলে যাই। তো বাসায় চলে যাই, আর রাত হয়ে গেছে। আবার মানে আপনাদেরকে বলছিলাম, আপনারা খুব চাইছেন অপূর্বরে, যে অপূর্ব নাই হ্যাশট্যাগ অপূর্বতে বইরা ফেলাই দিচ্ছেন, ফাইনালি অপূর্ব। তো আপনাদের সারপ্রাইজ খুব একটু দেওয়া লাগে। তো এখান থেকে চলে যাবো বাসায় যাবো, বাসায় আবার কাজ আছে, রাত্রে হুজুর আসবে, তাদের খাওয়া লাগবো। তো টাটা তো অপূর্ব, টাটা। 2000 years later. আচ্ছা নাবিল, লুকস কি হয়েছে আপনার এরকম বেজার টেজার হয়ে? এই যে এই লুকটা আজকে খুব দৌড়াদৌড়ি পারছে, খুব পরিশ্রম করছে নাবিল। লুকস স্টাইলটা দেখেন, বসে রয়েছে কেমনে। এই যে আমাদের লুকস, এই যে নাবিল লুকস, এই যে শেষের লোক, সবাই বেজার। বুঝলাম না কি হয়েছে তোমাদের, তোমরা এরকম কেন, কি হয়েছে আপনার ভাইয়া? ইউর ফিলিংস কি? আরে তারটা ডিস্টার্ব করুন, কি হয়েছে? মন্টন বেজার, কিছু বলবেন না আপনি? ব্লগের তো শেষ, রাত বাজে কয়টা? तुम्हारा क्या काम है? डॉगी से हमारा कोई काम नहीं है। तुम क्या कर रहा हो? डॉगी देख रहा हो? डॉगी আজকে তো একটা কুত্তা জীবনে সব কামড়, সরি কুকুর। সো দরজাটা চালাই দিন, বয়সটা বেরোইতেছে। গাইস ব্লগ শেষের দিকে, আর আজকে বুঝলাম না সবার এত মন্টন ভেজার, কি হয়েছে একজনের বুঝলাম না কাহিনী। এদিকে আমি এক অপলা একা ক্যামেরা হাতে নিয়ে ব্লগ করতেছি, বুঝলাম না। অপূর্ব আজকে খুব মিস করছি সিরিয়াসলি, মানে পরপর সবগুলো ব্লগ থেকে মিসিং অপূর্ব। সমস্যা নাই, চিল হবে, মজা হবে, মাস্তি হবে, প্যারা নাই, চিল। লাইফে কত কিছু আসবে যাবে, কিন্তু এরকম ব্লগ আর আসবে যাবে না। ব্লগ একটাই, আর 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 কি ব্লগ একটাই, লাইভে ব্লগ একটাই, মজা আসবে যাবে, কিন্তু ব্লগ একটাই, সারা জীবন স্মৃতি হয়ে থাকবে।
তুমি মহিলাটা রেগে লাগাও, দেখবা যে তোমার পোলাহান নাতি নাতকুর তারা তোমার এই যে ব্লগ দেখবো, কো যে এই যে আমার দাদা আমার ফাদার ব্লগ করছে, কত বুমটা আসাল, কত অনেক ঘুরছে টুরছে। গাইস তুমি দেখেন, আপনাদের দেখাই, ক্যামেরাটা আমার হাতে, এইদিকে কেউ নাই, একা একে ব্লগ করতেছি, ঘুরতেছি। আমি খুব পরিশ্রম করা হয়েছে আজকে সারাদিন সবাই। সো ব্লগটা আর কিছুক্ষণ কন্টিনিউ চলবো, 5-10 মিনিট। আর হুজুররা আছে সবার, তারা আসবো, খাওয়া দাওয়া করবো, তারপর চলে যাব। আর এদিকে আমরা চলে যাব গুড নাইট দিয়ে আপনাদেরকে। হোপ আপনারা অনেক এনজয় করছেন আজকের ব্লগটা। যদিও আজকে ব্লগে আমার এই যে আজকে রাত্রে দেখতেছেন, সারাদিন দেখেন নাই, কারণ আমরা খুব পরিশ্রম করছি আজকে, প্রচুর কাজ করছি, রান্নাবাড়ি থেকে শুরু করে প্যান্ডেল সাজানো পর্যন্ত, খাওয়া দাওয়া A to Z সব করা লাগছে। কারণ আমরাই বড়, আমাদেরই করা লাগবে, দায়িত্ব। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা খুব তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি। আর আমাদের 2000 সাবস্ক্রাইব হইতে মাত্র 200 সাবস্ক্রাইবার লাগে, তাই 2000 সাবস্ক্রাইবার ডান। নেক্সট টার্গেট 2000, তারপরে 3000, 4000, 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 1 মিলিয়ন টার্গেট ইনশাল্লাহ একদিন হবে। সো আমাদের জন্য দোয়া করবেন। আর সামনে অপূর্বর পরীক্ষা, নাবিলের পরীক্ষা এসেছি, ওদের জন্য দোয়া করবেন। আর আমার বাইরের বিয়া করাই দেওয়া লাগবে, তো পাত্রী বুঝছেন, সবাই বাইরের জন্য পাত্রী দেখেন, বাইরের বিয়া করাইতে হবে। সো গাইস এদিকে রাত হয়ে গেছে, রাত্র উপরে লাইটিং করা হয়েছে, আর উপরে হুজুররা আসছে, তারা খাওয়া দাওয়া করতেছে, আপনাদের একটু দেখাই। সো গাইস খাওয়া দাওয়া শেষ করলাম, নিচে গেছিলাম, এখন আমি ছাদে। সো খাওয়া দাওয়া শেষ করে আপনাদের কাছে আর কি গুড নাইট জানাইতে এসে বললাম, কারণ আর ব্লগ কন্টিনিউ করব না, সারাদিন অনেক মানে কাজ টাজ করা হয়েছে, তো শরীর অনেক ক্লান্ত। আর এখন রাত্রি, ওইদিকে সভা হইতেছে, সবার সাউন্ডটা হয়তো ভয়েসে যাইতেছে। আর সবাই আসলো, খাওয়া দাওয়া করলো, হুজুর আসছিল, সবাই এখন সবার এখানে চলে গেছে। আমরা এগুলা সব কিছু গুছাই টুছাই আর দেন খাওয়া দাওয়া করলাম। আজকের ব্লগটা হোপ অনেক এনজয় করছেন আপনারা। কেউ নাই, আমি একাই আছি এখন ছাদে, নাবিলে সবাই চলে গেছে, বায়া খাইতেছে শিশিরে। আর অপূর্ব তো আপনারা ছোট্ট একটা ক্লিপে দেখলেনি, অপূর্ব তো আসতে পারে নাই। নাবিল অপূর্ব ওদের পরীক্ষার সামনে, SSC পরীক্ষা দিয়ে, ওদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর ফ্যামিলির সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট আমাদের সবার জন্যই, কারণ ফ্যামিলি সাপোর্টটা যদি থাকে, একটা ছেলে অথবা একটা মেয়ে, মানে ফ্যামিলির সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট। আর এই ফ্যামিলির সাপোর্টের কারণেই আজকে আপনাদের সামনে আর কি ওই ব্লগ করতে পারতেছি। মানে এই যে কিন্তু ফ্যামিলির ফুল সাপোর্ট আছে। মামা যে আসছে, নাবিলের আব্বু, মামার ফুল সাপোর্ট আছে। একটা কথা বললে আপনাদের, মামা কিন্তু খুব ইন্টারেস্ট ছিল আজকের এই ব্লগটাতে, খুব হিউজ সাপোর্ট দিছে আমাদের। বিশেষ করে আমার খুব সাপোর্ট দিছে যে ব্লগ কর, ভিডিও কর, সমস্যা নাই, তুই লং করবো না। সো আজকের মতো এই পর্যন্ত ছিল ভিডিও। সবাই আমাদের চ্যানেলটা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন
যাতে নেক্সট ব্লগগুলো আপনারা পাইতে পারেন, আমাদের ব্লগগুলো আরও অনেক হিউজ মানুষ দেখুক। কারণ আমাদের 2K সাবস্ক্রাইবার হইতে মাত্র আর 300 সাবস্ক্রাইবার লাগে। আপনারা যদি এইভাবে আমাদের সাপোর্ট করেন তাহলে মানে 2000 সাবস্ক্রাইবার কোনো ব্যাপারই না। একটা রিকোয়েস্ট, বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের ব্লগটা, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমাদের জন্য দোয়া করবেন, ফ্যামিলির জন্য দোয়া করবেন। সো আজকের মতো এই পর্যন্ত ছিল ব্লগ। সো হ্যাভ ফান, পিস, আল্লাহ হাফিজ গাইস।